ভাইপোর দুর্নীতির টাকা বাজেয়াপ্ত করে বাংলার মহিলা যুবকদের ব্যাংকে পাঠানো হবে। পশ্চিম বর্ধমানের রানীগঞ্জের সভা থেকে বিজেপির ইস্তেহারের এমনই ব্যাখ্যা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গত শনিবার অমিত শাহ কলকাতায় বসে বিজেপির সংকল্প পত্র প্রকাশ করেছিলেন। তাতে বলা হয়েছিল, ক্ষমতায় এলে মহিলা এবং বেকার যুবক যুবতীদের মাসে ৩,০০০ টাকা করে দেবে বিজেপি। তৃণমূল সরকারের লক্ষ্মীর ভান্ডার এবং যুবসাথী প্রকল্পে মহিলা এবং বেকার যুবকেরা এখন মাসে ১,৫০০ টাকা করে পান। তফসিলি জাতি উপজাতির মহিলারা পান ১,৭০০ টাকা। সেই সঙ্গেই প্রশ্ন তোলা হয়েছিল, মাসে ৩,০০০ টাকা করে দেওয়ার অর্থ আসবে কোথা থেকে? রানীগঞ্জের সভায় অমিত শাহ বলেছেন, মমতা দিদি জিজ্ঞাসা করেছেন এত টাকা কোথায় পাবো। আসলে ভাইপোর দুর্নীতি বন্ধ করলেই টাকা চলে আসবে, সেখান থেকেই মহিলা আর যুবকদের মাসে ৩,০০০ টাকা করে দেওয়া হবে। তৃণমূলের বিরুদ্ধে পশ্চিমবঙ্গে সিন্ডিকেট রাজ চালানোর অভিযোগ তুলেছেন অমিত শাহ। जिन्होंने भ्रष्टाचार किया है वो ऐसा न समझे कि हम अब कुछ नहीं होगा। भारतीय जनता पार्टी सत्ता में आकर भ्रष्टाचारियों से गरीबों का एक एक पाई निकालकर बीरभूम के गरीबों को लौटाने का काम करेगी।